একটা মঙ্গলের পথ, একটা অমঙ্গলের পথ। আমরা কোন পথে যেতে চাই? যদি ভগবানের পথে যাই, ভগবানের পথে কি আছে? শান্তি। আর শয়তান মানে হচ্ছে প্রবৃত্তি চলন। প্রবৃত্তির পথে দুঃখ, দৈন্য, দারিদ্র, মানুষ বিধ্বস্ত হয়ে যায়। মানুষ চায় মঙ্গল, অমঙ্গল কেউ চায় না। তাই আমাদের শয়তানে ধরেছে কবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, শয়তানেতে ধরল সেই উৎস বিমুখ চলন মলন প্রশ্ন পেয়েছে। আমাদের উৎস হচ্ছেন বিশ্ববিধাতা যিনি। এই পবিত্র মুখর চলন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, পবিত্রকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রক্রিয়া, যে বিধান তিনি যুগে যুগে নিয়ে আসেন মানুষকে পবিত্র থেকে মুক্ত করার জন্য। তিনি যুগে যুগে এসেছিলেন। মহাপ্রভু আসলেন লাস্টে, তিনি আবার রামকৃষ্ণ দেব রূপে আসলেন। সে রামকৃষ্ণ দেব এসে বললেন যে আমি আবার শিগগিরই আসছি। তিনি মা সারদাকে বলে গেলেন, ভেঙো না হাতের শাখা সিঁদুর, আবার পুরাবো মানুষ কাম, তবে জন্ম নিব দরিদ্র ব্রাহ্মণ ঘরে, 2 বছর 2 মাস পরে ঈশান করে। তিনি রামকৃষ্ণ স্বামীতে আরো অনেক কথা বলেছেন, সে বলার আমার এখন সময় দেয়নি আমাকে। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি আসলেন, তার অনেক লীলার কথা আছে। তিনি তার যে কীর্তন আনন্দ রূপ মহাপ্রভু বলে গেছিলেন, সেই কীর্তন আনন্দ রূপ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। তার যখন সেই কীর্তনের যখন মাতাওয়ারা ছিলেন, তখন তার একাত্মকে ভাববাণী হয়েছিল। তাই একটা ভাববাণীর কথা আমি বলি। এখন সেই ভাববাণীর অবস্থায় বলছে, তোরা তো বলছে ব্রজলীলা নিত্য হাসে মাতিস, আমি প্রতি ঘাটে ঘাটে শ্রীকৃষ্ণ। আবার যখন তোরা নদীয়ার পথে ঘাটে ঘাটে হরিবল হরিবল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি পরম প্রেমময় রূপে সর্বঘাটে প্রেম দান করি। আমি আমার সাক্ষী স্বরূপ, আমি শ্রীকৃষ্ণ, আমি চৈতন্য, আমি রামকৃষ্ণ, আমি সৎ, আমি সৎ।